এই ডিসি অফিসের সামনে অবস্থান ধর্মঘট করে কোনো লাভ নেই। আমার প্রস্তাব হলো ভোলা থেকে যে গ্যাসের লাইন এসেছে, যে জায়গা থেকে খুলনায় আসার কথা ছিল সেই জায়গা থেকে গ্যাস লাইন ঢাকায় চলে যাচ্ছে। চলেন সবাই সেইখানে যায় অবস্থান করে, পর্যন্ত না ওই গ্যাসের পাইপ লাইন খুলনায় ঘুরানো হবে ততক্ষণ প্রয়োজন হলে আমরা জীবন এবং রক্ত দিয়ে দেবো। আমরা বলতে চাই, আমরা যারা রাজনীতি করি খুলনার মানুষ, আমরা যদি পাইপ লাইনে গ্যাস চাই, আমরা যদি বিমানবন্দর চাই, আমরা যদি খুলনায় ক্যাডেট কলেজ চাই, খুলনার উন্নয়ন চাই, খুলনার রাস্তাঘাটের উন্নয়ন চাই, তাহলে কি এইখানে এই 2-4-500 করে সমাবেশ করে হবে? আমি জামাতের আমির মাহমুদ সাহেব বলেছেন ভোলা থেকে, আমি বলবো অত দূর যাওয়ার দরকার নেই। 2 দিন খুলনার প্রবেশ দ্বার আমরা অবরুদ্ধ করে রাখবো। গ্যাস লাইনে পাইপ লাইনে গ্যাস চাই, ফুলতলা এবং থেকে 0 পয়েন্ট এবং মুফসাফির আমরা খুলনায় ঢোকার পথ বন্ধ করে দিয়ে 2 দিন বসে থাকবো সকল রাজনৈতিক দল, এবং তাহলেই যদি কাজ হয়। আমাদের মূল দাবি হলো গ্যাস দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশের মধ্যে সিলেট, চিটাগাং, উত্তরবঙ্গ ব্যবহার করছে, কিন্তু খুলনা বিভাগে 2010 সালে টাঙ্গাইল এলাকা থেকে খুলনা পর্যন্ত পাইপ টানানো গ্যাস দেওয়ার জন্য, কিন্তু গ্যাসের কোনো প্রেশার নাই। বর্তমানে ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেখানে পর্যাপ্ত গ্যাস আছে। সেই গ্যাস প্রথমে ভোলা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনায় আসবে, কিন্তু সম্প্রতি দেখলাম যে ভোলার গ্যাস বরিশাল পর্যন্ত এসে ওখান থেকে ঢাকায় নেবে। এই প্রকল্পটা আপাতত বাতিল করা হলো। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে খুলনা এখনো গ্যাসের আওতায় আসে নাই, ফলে এই অঞ্চলে শিল্প কলকারখানা, পাওয়ার প্ল্যান্টগুলো সঠিকভাবে চালু হচ্ছে না, চলছে না। আমরা যদি এই অঞ্চলে গ্যাস আসে, এই শিল্প কলকারখানা আবার প্রাণচঞ্চল ফিরে পাবে এবং নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। তার ফলে বেশি করে পদ্মা সেতু হওয়ার পরে এখানে যোগাযোগের একটি ব্যবস্থা, যেটা দ্রুততম সময় খুলনার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। আমরা মনে করি যে খুলনায় যদি গ্যাস আসে তাহলে আমাদের নতুন করে খুলনা আবার শিল্প কলকারখানা, কর্মসংস্থান এবং সরকারের রাজস্ব হবে এবং সরকারও এর থেকে বেনিফিটেড হবে, এবং আমাদের সাংবিধানিক অধিকার বাংলাদেশের সুষম উন্নয়ন, এক অঞ্চলকে অনুন্নত রেখে আরেক অঞ্চলকে উন্নয়ন করা, এটা কোনো সাংবিধানিক বিষয় না। যে কারণে আমরা খুলনায় গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে আমরা সরবরাহ দেওয়ার জন্য দাবি জানাই, এবং এরপরেও যদি সরকার কর্ম না নাড়ে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি বাধ্য।